জগন্ময়ে মহাবিদ্যাপীঠে আস্তির তো শ্মশানকালী মাকে সন্ধ্যেবেলা বিসর্জিত করে দেবে, বাট আমি থাকবো না, তার জন্য আমি এখন এই কেকটা নিয়ে নিচ্ছি। আর এটা না টোটালটা শ্মশান, তোমরা এইভাবে বুঝতে পারবে না, তোমাদের দেখাচ্ছি। ওই এর পেছনটা ওখানে মরা পড়ানো হয়, আর এই সামনে একটা বট গাছ, এটা না আমার বাবা লাগিয়েছে। আর এখন আমি যাচ্ছি দিদির বাড়ি, কারণ দিদিদের ওখানেও আছে কালী পুজো আছে। A few moments later. দাদুর বাড়ি এবার পৌঁছলাম, আর দেখো কি পড়ে আছে, ওটা ঘেরে গেছে। নেড়ি ভাগ্নি আমার দাদু আর মা ওদিকে রান্না করছে, আর ওদিকে দিদি বসে আছে। ওগুলো আমি এত গরম লাগে তো আমি স্নান করে দিই, ভালো লাগছে না। বলছি ভাগ্নিকে দেখো জন্য সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। আমাদের নেড়ি ভাগ্নি দেখো, আরে এই তো এই তো এই তো এই তো এই তো এই তো লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, নেড়ি ভাঙনি লাল হয়ে যাচ্ছে। ওই তো সানফান কমপ্লিট গেছে, আর সানফান করার পরে দাদুর একটা গেঞ্জি গুলি নিয়েছি আর সঙ্গে লুঙ্গি। আর এদিকে দাদা আর দিদি খেতে বসে পড়েছে, আমার ভাত অলরেডি ওখানে বাড়া রয়েছে। চলে যাই খেতে বসতে যাই। আর আজকে রান্না দেখো, বিট আলু ভাজা, মাছ ভাজা, আলু ভাতে, মাছের ঝোল। তোর গালটা ফুলে গেছে আমার। কচি ভাঙনি দেখো চুপচাপ ঘুমোচ্ছে, ওই 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 দেখো দেখো চুষি 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 খাচ্ছে, চুষি খাচ্ছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে চুষি খাচ্ছে। খাওয়া দাওয়া করে তাও বেরিয়েছি আমি আর দাদু। আর কালকে যেমন হয়েছিল আমাদের কালী পুজোটা সেম আজকে পুরো ফুল মেঘলা। এখন বেশি কিছু বাদ দেখো কিন্তু আজকে 3:30 বাজে, ওয়েদার দেখো পুরো ফুল মেঘলা। আমি আর দাদাবাবু যাচ্ছি দাদুদের ওইদিকে, মানে কি বলবো, মানে মাঠের দিকে একটা ঘর আছে, ওই ওখানে যাচ্ছি। আমরা এখন দই খেতে খেতে যাচ্ছি মাঠে বাড়ির দিকে। আর দাদাবু আগে অলরেডি হাফটা মেরে দিয়েছে। কবার লাগে, আমি হাফ 3 চামচ খেয়েছি, তুমি 5 চামচ মাত্র। আরে কথা কি বলো তো দাদু, জিনিসটা টেস্টি তো, ছোট ছোট করে খাও, এর মজা লাগে কথা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना ছোট ছোট করে খেলে সময় বেশি লাগে, সময় বেশি লাগে কিন্তু টেস্টও ভালো লাগে। আরো বুঝে বুঝে এর মধ্যে কোন জিনিসটা নেই কোন জিনিসটা আছে। সুস্বাদু জিনিস ধীরে ধীরে খেতে ভালো লাগে, তাই তো? সুস্বাদু জিনিস ধীরে ধীরে খেতে ভালো লাগে, হ্যাঁ একদম। ওটা তো তবে তো টেস্ট ওইটা কিছু দেখা যায় না, অসাধারণ টেস্ট। এখন আমরা প্রোগ্রামের দিকে এগোচ্ছি। প্রোগ্রাম বলতে লালজি নামের পার্টি আছে, বাট সেটা একটু ইভিনিং, এখন না। এখন আমরা একটু ফ্রি থাকতে চাচ্ছি, আমরা এখন সেটা তৈরির জন্য যাচ্ছি। সবুজ বনের মধ্য দিয়ে একটু ফ্রি থাকতে চাচ্ছি, শুদ্ধ অক্সিজেন চাইছিলাম, শুদ্ধ অক্সিজেন আর বিশুদ্ধ বাতাস। সামনে একদম ফ্রেশ অক্সিজেন, যে রাস্তায় আমরা যাচ্ছি একদম ফ্রেশ অক্সিজেন। এখানে কোনো দূষণ নেই, এই দূষণ নেই, দূষিত হাওয়া, দূষিত কোনো দুর্গন্ধ নেই। এখনকার দিনকাল যা হয়ে গেছে, এখন মানুষ আর বাইরে নোংরামো করে না। আমার দাদাবু একটা ব্লগার বাইরে। অ্যাকচুয়াল কালকে আমি ঠিক আছে দাদাবুদের ওই ঘরে গেছিলাম রাত্রেবেলা, তো এগুলো কিছু খেয়াল করিনি। বাট এখানে এটা কি গঙ্গা সাগর লেখা আছে এগুলোতে, গঙ্গাসাগর মেলা এখানেই হয়েছিল। দিয়ে এখানে বেঞ্চ, আবার সঙ্গে একটা লাইটের বোর্ড। হ্যাঁ, এখানে যে প্রোগ্রাম হয় এটা আপনারা জানেন না? এখানে প্রোগ্রাম হয়েছিল? এখানে এটা প্রোগ্রাম হয়। আর এই প্রোগ্রাম যারা করে এই মাচায় বসে, হ্যাঁ, তারা এই সংগঠনের নাম দিয়েছে মাচা সংঘ। এই মাচা সংঘ থেকে কিছুদিন আগে আমাদের একটা ঠাকুরথানে অনুষ্ঠানও করেছে।
সেই অনুষ্ঠানটা হচ্ছে ডান্স প্রোগ্রাম। তো দাউর বাগান বাড়ির দিকে যাচ্ছি, আর দেখো মেঘ করেছে কেমন। এদিকটাতে মেঘ করেছে, বাট ওই দিকটা দেখো নীল আকাশ আছে, কিন্তু এদিকটা দেখো একদম পুরো ফুল কালো হয়ে গেছে মেঘ। এই কালকের আবার জলসায় যাবে বলছিল কজিরা। হ্যাঁ, আমরা যখন তুমি যখন আসো না, পুরো জলসা ফুল গঙ্গম করছিল। আরে আমি যখন আসি যেতাম। আমি যখন জল চলছিল তো, যাও গেলে ভালো হতো। তোমাদের টিউবলাইট ওই পর্যন্ত দেওয়া, তাদের টিউবলাইট আবার ওই মাথার মধ্যে দিয়ে আছে। বাহ, খুব ভালো হয়েছে। জলসা করছিল দেখি ওদিকে লাইট মিলে গ্যাসটা সব দিচ্ছি। আচ্ছা, চলে গেলাম। এটা দাউদের মানে এইটারে মাঠ, এই খুব কম ঘর আছে, ওদিকে একটা দুটো আছে, আর এইখানে একটা, আর ওই দিকটা তো মানে একটা সামথিং আছে। এই যে ঘর, তার সামনে যে মুরগি ঘর, সরকারদের দেওয়া। ওই যে আমার বাবা আর দাউর বাবা গল্প চলছে, ডুবেই হচ্ছে। ওই দিকটাতে রয়েছে বড় পুকুর, পুরো একদম এখান থেকে শুরু, ছোট হয়ে বড় দিকে। মেঘ ডাকছে, দেখো মেঘ ডাকছে, মানে আমাদেরও কালী পুজো দিয়েছে চটকে, ঠিক আছে, আর এখানেও কালী পুজো দেবে চটকে। আগে অলরেডি যা বৃষ্টি হচ্ছে, ওখানে জমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়েদার একদম খারাপ হয়ে গেছে, একদম খুব বাজে ওয়েদার, কি হবে কে জানে। এতক্ষণ ছিলাম ঘরের ভিতরে, আর ফাটিয়ে না বৃষ্টি হয়েছে, এখন মাটি ফাটি ভিজে গেছে, আর এই দেখো মাঠে জল জমে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এখন দেখো আকাশ দেখো, ও একদম ক্লিয়ার। যাই হোক, চলো তোমার সঙ্গে একেবারে পুরো কালী পুজোতে দেখা হচ্ছে। মানে কালী পুজো বলতে কি, মানে যখন ঠাকুর আনতে যাবে তখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করবো। 2000 years later. তো ফাইনালি ঠাকুর আনতে যাচ্ছি, মানে অলরেডি ঠাকুর আনতে চলে এসেছে, ঠিক আছে। তো আমরা ছিলাম অন্য একটা জায়গায়, আর এখানে অলরেডি মা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে দিদি আর ভাগ্নিও ঘুমিয়ে পড়েছে, আর এখানে দোকান জেগে আছে দাও। আর আমি এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে, আর সঙ্গে রয়েছে মাখা, কারণ দাদাবাবু তো দোকানে যেতে পারবে, দাদাবাবু তো মন্দিরে যেতে পারবে না, যার জন্য আমি নিয়ে যাচ্ছি মাখা। তো চলো যাই, দেখা যাক মা কত দূর এসেছে। বেরিয়েছি আমি আসার আগেই, অলরেডি মা পৌঁছে গেছে মন্দিরে। মাকে দেখার জন্য এখানে এতটাই ভিড় যে আমি এখানে শ্যুট করছি, কিছু দেখতে পাচ্ছি না। তো একটু ওদিকে সরে যেতেই হবে আমাকে, না তো হবেই না। আর সরে এসেই দেখি যে মাকে বসিয়েছে, আর বসিয়ে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, কারণ মায়ের হাতে অনেক কিছু থাকে না, তো সেগুলো এখন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে এরা বলতে পাড়ার কাকুরা। সব কিছুটা ঠিকঠাক হয়ে গেছে, বাট এখন একটাই কাজ বাকি, সেটা হচ্ছে মা ঠিকঠাকভাবে সামনের দিকে তাকিয়ে আছে কিনা, সেটাই এখন ঠিকঠাক করা হচ্ছে। দাদু বললো ঠিক আছে একদম, তাই সবাই বাইরে বেরিয়ে এলো। আর মা আসতে না আসতেই সবাই ডালা নিয়ে হাজির। আর তার কারণ কেন জানো? কারণ ঠাকুর এসেছে প্রায় 12টার দিকে, আর বৃষ্টি হয়েছিল, তাই ঠাকুর আনতে গেছিলো প্রায় 10:30 11টার দিকে ঠাকুর আনতে গেছিলো। তাই ঠাকুর চলে এসছে, কিন্তু এখনও বক্স এখনও আসছে, বক্স এখনও ঠাকুর মন্দিরের কাছে এসে পৌঁছায়নি, এখন অনেকটা দূরে আছে। এইবার মাকে মালা দিয়ে সাজিয়ে নেওয়ার পালা। যাই হোক, এখন মাকে চলছে সাজানো, আর আমি যাই দেখি বক্স কত দূর। আর রাস্তা থেকে চারদিকের ভিউটা ফাটাফাটি, টিউবলাইট দিয়ে সাজানো হয়েছে, সেরা লাগছে সেরা। আর আমি এখন চলে এসেছি বক্সের কাছে, আর বক্স চক দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর অ্যাকচুয়াল সবাই কিন্তু মদ খেয়ে ফুল ফ্ল্যাট, আর তারপর শুধু গানটা চালিয়েছে, দেখো গান সেরা লেভেলের একটা গান চালিয়েছে, মুঝকো পিনা হ্যাঁ পিনে দো ভাই সাহব।
আর এক দাদা মদকে পুরো ফুল ফ্ল্যাট। আর আমার বক্সের কাছ থেকে ঘুরে আসতে না আসতেই অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর কালী পূজায় আমার এই একটা জিনিস সব থেকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে চণ্ডীপাঠ করা। তো তোমরা যদি কেউ শুনে থাকো তো কমেন্ট করে জানিও যে কেমন। আমার তো খুব ভালো লাগে। জগতস্য জগতময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাসিদ্ধি মহামহাজগবতী মহাদেবী মহালক্ষ্মী প্রকৃতিস্তচ্চ সর্বস্ব গুণত্রয়ী কালরাত্রি। যাই হোক, এখন কোনো ভিড় নেই, তাই দাদু একদম মন্দিরের সামনে বসে একদম স্পষ্ট করে মায়ের দিকে তাকিয়ে এক মনে পুজো দেখছে। আর তার আগের দিন অলরেডি আমাদের কালী পুজো হয়েছিল, তো সেখানে রাত জেগেছি, তো আজকে আর পারছি না কন্টিনিউ করতে, তাই দিদির বাড়ি যাবো অলরেডি ভেবে নিয়েছি। আর এসে দেখি বক্সগুলো নিয়ে ওখানে রাখছে, আর রাস্তার উপর উঠেই দেখি হালকা ফুলকা ঝগড়া হচ্ছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিন। কালকের আমাদের ওখানে কালী পুজো হয়েছিল, আর কালকে তো সারা রাত জেগেছিলাম তোমরা জানো। আর তারপর আজকে দাউদা এখানে এসে এখন বাজে না প্রায় 3টে, তো আমি জেগে আছি কি করে আমি নিজেও যাই না। দাদাও এদিকে দেখো নাকে ডেকে ঘুমাচ্ছে। আর একা গেছিলাম, ভালো লাগছিল না। ওখানে মা ছিল আর দাদুর বাবাও ছিল, বাট তাও নিজেকে একা একা ফিল করছিলাম, তো আমি চলে এসেছি। তো না গিয়ে ঘুমাই। তো আমি যত পেরেছি তো তোমাদেরকে দেখিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করো। আর ভাই পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আর এটা তার পরের দিন কালী মাকে বিসর্জন করার উপলক্ষে ড্যান্স।